কাঁচামরিচটা উপরে দেখছেন না যে ইলিশ মাছ যে এরকম সুতা দিয়ে টানা রাখতো, ওভাবে রাখবেন কাঁচামরিচ। কাঁচামরিচ এখন স্বর্ণ। আপনারা কাঁচামরিচ খেতে পান না, আর আমি এখন আছি কাঁচামরিচ খেতে। আমার যা ইচ্ছা আমি তাই এখান থেকে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটি জায়গায় চলে আসছি। জায়গাটি অবশ্য বন্ধুরা কোথায় চলে আসছি দেখেন বন্ধুরা, কি দেখতে পাচ্ছেন? এটা ইয়েস কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ খেতে পান না, আর আমি এখন আছি কাঁচামরিচ খেতে। আমার যা ইচ্ছা আমি তাই এখান থেকে নিয়ে যেতে পারবো। কি অবস্থা? আমি এখন আসছি কিন্তু আমি এখানে ওনার কিন্তু এখানে প্রচুর এখানে গাছ আছে কাঁচামরিচ। ওনার সাথে কথা বলতে আসছি। উনি কিন্তু এখন অনেক সম্মানিত লোক, প্রচুর গাছ ওনার কিন্তু টাকা পয়সার এখন অভাব নাই। এখন শুধু তিনি কাঁচামরিচ বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারবে। কি খবর আপনার? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আপনার কাঁচামরিচ ক্ষেত আমরা জানতে পেরে চলে আসছি আপনার কাছ থেকে ফ্রিতে কাঁচামরিচ নেওয়ার জন্য। আপনারা কি ফ্রি দিবেন নাকি টাকা দিয়ে কিনতে? কয়টা নেবেন? 1200 টাকা কেজি মাত্র। কাঁচামরিচ 6000 টাকা কেজি হবে। কি বলেন এসব? হ্যাঁ, এই জন্য দেখেন নাই যে আমি ভুল করে ফেলেছি। 1200 টাকা কেজির সময় যদি এই কাঁচামরিচগুলো বিক্রি করে দিতাম তাহলে এই কাঁচামরিচগুলো পেকে যেত না আর কি। ও আচ্ছা আচ্ছা, তো আমার লস হয়ে গেছে। পাইকার তো আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ কাঁচামরিচে। এখন এতগুলো কাঁচামরিচ দিয়ে আপনি কি করবেন? আমাদেরকে মাঝে মধ্যে যদি একটু ফ্রিতে দিতেন তাহলে। আপনি আসবেন মাঝে মধ্যে 2-4টা করে নিয়ে যাবেন, বেশি চাইবেন না। 2-4টা? একটা কত টাকা পড়তে পারে? হ্যাঁ, এই 1 টাকা কাঁচামরিচ তো এখন 20 টাকা করে। ও মাই গড, তাহলে তো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে 1-2টা নিতে পারবেন, সমস্যা নেই। তাই নাকি? হ্যাঁ, 1-2টা নিতে পারবেন না আপনি। 1-2টা দিয়ে কি? 1-2টা তো কিছুই হবে না। আপনি দেখবেন কাঁচামরিচ দেখবেন, আর হচ্ছে নিচে মনে করেন শুটকি দিয়ে আর এই মরিচ দিয়া বাটা দিয়া খেয়ে ফেলবেন, বুঝছেন? ভর্তা বানায়? হ্যাঁ, ভর্তা বানায় খেয়ে ফেলবেন। কাঁচামরিচটা উপরে দেখছেন না যে ইলিশ মাছ যে এরকম সুতা দিয়ে টানা রাখতো, ওভাবে রাখবেন কাঁচামরিচ। কাঁচামরিচ এখন স্বর্ণ। বন্ধুরা কাঁচামরিচ খেতে কিন্তু চলে আসছি, ভিতর দিকে যাচ্ছি, গিয়ে দেখি কিছু কাঁচামরিচ ফ্রিতে কি নেওয়া যায় কিনা। বাইরের ক্ষেত, এত সুন্দর একটা ক্ষেত করে রাখছে, এতগুলো গাছ। এই ক্লান্তিক মুহূর্তে দেশের কাঁচামরিচের এখন আমরা চলে আসছি কিছু কাঁচামরিচ নিতে ফ্রিতে। জানি যে ভাইয়ের আছে নাকি একটা ক্ষেত, এই জন্য চলে আসছি কিছু ফ্রিতে কাঁচামরিচ নেওয়ার জন্য। কাঁচামরিচগুলো তো এখন ভালোই বড় হয়েছে, খাওয়ার উপযোগী। কি অবস্থা পড়ে এখন কি করব? ফ্রি নিতে আসছে এখন তো যে অবস্থা, কেনার মতো কোনো তো ব্যবস্থা নাই, ফ্রিতেই তো নিতে হবে। এখন কি ফ্রি নেওয়া যাবে নাকি? আপনি তো যদি 3-4টা নিলে তো অবশ্য লাভ নেই। আপনি বলতেছেন কয়েকটা নেওয়ার জন্য, এইগুলো তো নিয়ে লাভ নাই, বেশি করে নিতে হবে। এখন বেশি নিলে তো আমার পকেটে টাকা নাই ভাই, কি করবো এখন? শুনেন, আমি যদি আপনাকে বেশি করে দিতে যাই সেক্ষেত্রে আপনি কিন্তু কাঁচামরিচটা নিয়ে মনে করবেন যে পাইছি যখন ফ্রি, তাহলে কিন্তু বাজারে বিক্রি করে দিবেন। তো বেশি করে নেবার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলিতে যতটুক লাগে এতটুক নেবেন, কিন্তু আপনি বেশি করে নেওয়ার চেষ্টা করলে তো আপনি আমার মনে হচ্ছে আর কি যে আপনি এটা বাজারে বিক্রি করবেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো বিক্রি করবো না, আমার তো চাই, আমার খেতে হবে। কারণ আমার বাসাতে কাঁচামরিচের সংকট চলতেছে এখন, যেই দাম আমি কিনতেও পারতেছি না। এখন কি করব? এখন জানি যে আপনার কাছে আছে, এই জন্য চলে আসছি, দেখি কিছু কি ফ্রিতে নেওয়া যায় কিনা। সংকট চললে আপনি 2-1 পিস নিতে পারেন। মনে করেন যে একটা রশি লাগাইয়া কাঁচামরিচটা ঘরের সামনে লাগায় রাখবেন। হ্যাঁ, সামনে লাগায় রেখে তারপরে আপনি কাঁচামরিচ দেখা ঘরে ঢুকবেন, মনে করবেন যে আপনার ঘরে কাঁচামরিচ আছে। ও এখন যদি আপনাকে 2টা দিই তাহলে তো 2 ঘরে টানাবেন, তখন আপনি এটা মর্ম বুঝবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো কাঁচামরিচ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ একসাথে। এখন কিন্তু কাঁচামরিচই নেই বাজারে, মানুষ কিন্তু কিনতেই পারতেছে না। আর আমি কিন্তু কাঁচামরিচের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এবং প্রচুর কাঁচামরিচ, বন্ধুরা প্রচুর কাঁচামরিচ।